কল্পনা করুন আপনি মাসের পর মাস অপেক্ষা করেছেন, রাত জেগে অনলাইনে বসেছিলেন, আঙ্গুল কাঁপছিল শুধু একটা টিকিটের জন্য। কিন্তু যখন বাই নাও বাটনে ক্লিক করলেন, দেখলেন সব শেষ, সোল্ড আউট। অথচ সেই মুহূর্তে চীনের কোনো এক সোশ্যাল মিডিয়া পেজে সেই একই টিকিট বিক্রি হচ্ছে 4 গুণ দামে, 8 গুণ দামে। এ হলো আজকের ভয়ঙ্কর বাস্তবতা। আর এই বাস্তবতার শিকার এখন বিটিএস এর আর্মিরাও। আজকে আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যেটা শুধু একটা কনসার্টের গল্প না, এটা একটা সংঘটিত চক্রের গল্প। চলুন গভীরে যাই। বিটিএস এখন প্রস্তুত তাদের বহুল প্রতীক্ষিত এরিনাং ওয়ার্ল্ড ট্যুর শুরু করতে। দক্ষিণ কোরিয়ার গোয়াং স্টেডিয়ামে 9 থেকে 12 এপ্রিল 4টি ঐতিহাসিক শো। এটি শুধু একটি কনসার্ট না, এটি একটি সাংস্কৃতিক মহা ঘটনা। স্বাভাবিকভাবে বিশ্বের কোটি কোটি আর্মি এর টিকিট পাওয়ার জন্য মরিয়া, কিন্তু ঠিক এই মরিয়া পনার সুযোগকেই কাজে লাগাচ্ছে একটি অন্ধকার চক্র। রিপোর্ট বলছে 9 এপ্রিলের শো এর একটি টিকিটের অফিসিয়াল দাম মাত্র 1,98,000 কোরিয়ান ওন, বাংলাদেশি টাকায় প্রায় 16,000 টাকা। কিন্তু চীনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সে একই টিকিট বিক্রি হচ্ছে প্রায় 10,60,000 ওন, মানে প্রায় 85,000 টাকা, 4 গুণেরও বেশি। এখানে শেষ নয়, আন্তর্জাতিক রিসেল প্ল্যাটফর্মে তো দাম উঠেছে 29,40,000 ওন পর্যন্ত, বাংলায় বললে প্রায় 2.5 লাখ টাকা একটা কনসার্টের টিকিট। এখন প্রশ্ন হলো এরা করছে কিভাবে? হাইভ এবং বিগ হিট মিউজিক তো পরিচয় যাচাইয়ের ব্যবস্থা রেখেছে, তাহলে এখানে আসল রহস্য। এই কালোবাজারি চক্র শুধু টিকিট কিনে বেচে না, এরা সিস্টেমকে ফাঁকি দেওয়ার পুরো ম্যানুয়াল তৈরি করেছে। সেই পদ্ধতিগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার হচ্ছে সাহসের সাথে। প্রকাশ্য পদ্ধতি 1, টিকিট ক্যান্সেল ও রিবাই। একজন বৈধ নামে টিকিট কেনে, তারপর সেটা ক্যান্সেল করে তৃতীয় একজন সেই মুহূর্তটা ধরে নিজের নামে কেনে, এতে মনে হয় সব বৈধ। পদ্ধতি 2, এন্ট্রি ব্যান্ড ট্রান্সফার। কনসার্টের ভেন্যুতে ঢোকার সময় যে রিস্ট ব্যান্ড দেওয়া হয়, সেটা এক হাত থেকে আরেক হাতে ট্রান্সফার করার কৌশল ছড়িয়ে পড়ছে, মানে পরিচয় যাচাই এড়িয়েও ভেতরে ঢোকা যাচ্ছে। এটা শুধুই টিকিট স্ক্যাম না, এটা একটা সংঘটিত অপারেশন এবং এটা চলছে প্রকাশ্য। বিগ হিট মিউজিক এবং হাইবে বারবার সতর্কবার্তা দিয়েছে, অফিসিয়াল নোটিশ পরিষ্কার করা বলা হয়েছে, অনুমোদিত চ্যানেল টিকিট ট্রান্সফার বা প্রক্সি পারচেজ সম্পূর্ণ নিষিদ্ধ। ধরা পড়লে কনসার্টে প্রবেশ করতে দেওয়া হবে না, এমনকি ভবিষ্যৎ টিকিট ক্রয়ে নিষেধাজ্ঞাও আসতে পারে। কিন্তু সমস্যা হলো নিষেধাজ্ঞা আর বাস্তবতা এক জিনিস না। যে মানুষ 2.5 লাখ টাকা দিয়ে টিকিট কিনেছে, সে কি সত্যি ফিরে যাবে, নাকি যে কোনো উপায়ে ঢোকার চেষ্টা করবে? এখানে সিস্টেমের দুর্বলতা। প্রযুক্তি যতই উন্নত হোক, মানুষের লোভ এবং সুযোগ সন্ধানীদের বুদ্ধিমত্তা সবসময় এক ধাপ এগিয়ে থাকে। এই ঘটনাটা কিন্তু শুধু বিটিএস এর না, টেইলর সুইফট, কোল্ডপ্লে, হ্যারি স্টাইলস, বিশ্বের যে কোনো বড় আর্টিস্টদের কনসার্টে এই চিত্র দেখা গেছে। কনসার্ট ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞরা বলছেন টিকিট স্ক্যাল্পিং এবং এখন শুধু ব্যক্তিগত মুনাফার খেলা না, এটা একটা সংগঠিত ব্যবসা। বট সফটওয়্যার, ভুয়া অ্যাকাউন্ট, আন্তর্জাতিক নেটওয়ার্ক, সব মিলিয়ে এটি একটি পরিপূর্ণ শিল্প হয়ে উঠেছে। এর শিকার কে? সেই সত্যিকারের ভক্ত যে ন্যায্য দামে টিকিট পায়নি, যে হয়তো একবারের জন্য তার প্রিয় শিল্পীকে সামনে দেখতে চেয়েছিল। এরিনাং ট্যুর শুরু হতে আর মাত্র কিছুদিন বাকি। গোয়াং স্টেডিয়ামে লাখো মানুষের ভিড় হবে। সেই ভিড়ের মধ্যে কতজন আসল আর্মি আর কতজন সিস্টেমকে ফাঁকে দিয়ে ঢোকা, সেটা জানার উপায় নেই। কিন্তু একটাই প্রশ্ন থেকে যায়, যে শিল্প কোটি কোটি মানুষের আবেগকে কেন্দ্র করে গড়ে উঠেছে, সেই শিল্পকে রক্ষা করার দায়িত্ব কার? আমাদের জানান কমেন্টে। আপনি কি কখনো টিকিট স্ক্যামের শিকার হয়েছেন? এই ভিডিওটি শেয়ার করুন যাতে আরও বেশি মানুষ সচেতন হতে পারে। আর এরকম গভীর বিশ্লেষণের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পেজটিকে ফলো করে পাশে থাকুন।